আইন লঙ্ঘনের অভিযোগে 20টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্রীয় সরকার। পিটিআই সূত্রে এমনটাই খবর। পিটিআই সূত্রে আরো জানা যাচ্ছে, আপত্তিকরভাবে মহিলাদের দেখানো হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে আইন। উল্লু, অল্ট, দেশিফ্লিক্স সহ 20টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্র। পর্ন ছবি সহজলভ্যতা ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, আইন লঙ্ঘনের অভিযোগে 20টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করলো কেন্দ্রীয় সরকার। পিটিআই সূত্রের খবর, আপত্তিকরভাবে মহিলাদের দেখানো হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে আইন। উল্লু, অল্ট, দেশিফ্লিক্স সহ 20টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করলো কেন্দ্রীয় সরকার। পর্ন ছবি সহজলভ্যতা ঠেকাতেই এই পদক্ষেপ কেন্দ্রের। রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়ালে মঙ্গলবার, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় আরও ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনে। দফায় দফায় রাতভর বৃষ্টি আর তার জেরে জলমগ্ন শহরের বেশ কিছু ছবি একযোগে একবার আপনাদের সামনে রাখি। শহরের বিভিন্ন জায়গায় ঠিক কি পরিস্থিতি। উল্টোডাঙ্গা, কৈখালী, দমদম 1 নম্বর গেট এবং সেক্টর 5-এর ছবি দেখতে পাচ্ছেন। জলমগ্ন রাস্তাঘাট, যার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। আর রাতভর বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে রেখেছি। কলকাতা বিমানবন্দরের একেবারে ভেতরের ছবি রেখেছি। রানওয়ে প্রায় ডুবে গেছে, একেবারেই ডুবে গেছে রানওয়ে জলের তলায়। রাতভর বৃষ্টি, শহর জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা বিমানবন্দরের ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরের রানওয়ে ডুবে গেছে জলে। রানওয়ের পাশের জায়গা পুরোপুরি জলের তলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপ, আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। কলকাতা বিমানবন্দরে রানওয়ের পাশের জমিও একেবারে জলমগ্ন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কলকাতা বিমানবন্দরের ভিতরের ছবি দেখতে পাচ্ছি। রানওয়ের পাশের যে জায়গাগুলো একেবারে জলমগ্ন। দেখো, কলকাতা বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন যে জায়গা গোটাটাই জলমগ্ন হয়ে গিয়েছে। গতকাল রাত থেকে যেভাবে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দফায় দফায়, তার ফলে শহরের বিভিন্ন জায়গা যেমন জলমগ্ন, ছবি কিন্তু বিমানবন্দরও দেখা যায়নি। আজকে সকালবেলায় যে ছবি আমাদের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিমানবন্দরের যে অ্যাপ্রন এরিয়া, সেই জায়গার বা অধিকাংশ জায়গাতেই জল জমে রয়েছে। যদিও রানওয়েতে কিন্তু জল জমেনি, যেটা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি যে তারা বিমানবন্দরের যে অ্যাপ্রন এরিয়া সমস্ত জায়গায় সেখানে তারা পাম্প বসিয়েছেন এবং রানওয়েটিকে ক্লিয়ার রাখা হয়েছে। এবং এই জল জমার ফলে এখনো পর্যন্ত কিন্তু বিমান চলাচলে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয়নি। তবে যেভাবে জল জমছে তাতে কিন্তু চিন্তার একটা কারণ রয়েছে। যদি জলস্তর ক্রমশ বাড়তে থাকে তাহলে কিন্তু রানওয়েতেও জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদি এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা আশ্বস্ত করছেন যে সমস্ত রকম ব্যবস্থা তারা আগে থেকেই নিয়ে রেখেছিলেন, যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে, সে কারণে পাম্প মজুত রাখা হয়েছে এবং কর্মীদেরও সেখানে মোতায়েন রাখা হয়েছে যাতে বিমান চলাচলে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু যেভাবে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে এবং বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে এবং আগামী কয়েকদিন যেভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ ব্রতদীপ।